গিন্নি, আরে ও গিন্নি, সকাল তো হয়েছে সেই কখন, আমাকে এক কাপ চা দেবে না নাকি? বাড়িতে তো আর চারটে দাসী বাঁধে রেখে দাওনি আমার জন্য, যে সকালে আমার সাথে তারা কাজে হাত লাগাবে। সব কাজ আমাকে একা হাতে করতে হয় বাপু। কি এমন কাজ করো তুমি? বাড়িতে তো মাত্র দুটো মানুষ থাকি আমরা, আর দুজন মানুষের কি এমন কাজ থাকে শুনি? ও, মানুষ দুজন হলে বুঝি বাড়িতে কোনো কাজ থাকে না? বেশ তো, তুমি তাহলে বাড়ির কাজ করো দেখি। আমি আজ থেকে আর কিচ্ছুটি করব না। আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? আমি তো বললাম দুজন মানুষের জন্য, আর কি এমন কাজ থাকে? বাড়িতে মেয়েদের যে কত রকমের কাজ থাকে তা তোমরা পুরুষেরা কখনোই বুঝবার চেষ্টা করবে না। একদিন যদি আমাদের পরিবর্তে বাড়ির সকল কাজ তোমাদেরকে দিয়ে করানো যেত, তবে যদি বুঝতে। সকাল সকাল কি শুরু করলেটা কি গিন্নি? এক কাপ চা চেয়ে তো আমি বিপদে পড়ে গেলাম দেখছি। চা চেয়ে বিপদে কেন পড়বে? উল্টো পাল্টা কথা বলে বিপদে পড়েছো। আজ দুপুরে আমি আর রান্না করব না। দেখি এই দুটো কাজ কে করে দিয়ে যায়। আমি তো এমনিতেই বললাম গিন্নি, তুমি তো দেখছি মনে হচ্ছে মনে নিয়ে ফেলেছো। আচ্ছা যাও যাও, তোমার জন্য আমি কাজের লোক রেখে দেবো, যাও। তুমি কাজের লোক রাখবে আর সে আমাকে কাজ করে খাওয়াবে? সে গুড়ে বালি আমার। এমন আশা তো কতবারই দেখালে। কি করবো গিন্নি, এখনকার দিনে তেমন বিশ্বস্ত কাজের লোক পাওয়া যে দুষ্কর। হ্যাঁ, যার তার হাতে তো আর বাড়ির কাজের ভার পণ দেওয়া যায় না। থাক বাপু, আমি বুঝেছি। আমার কাজ সব আমাকেই করতে হবে। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। এত লঙ্কা শুকিয়ে কি করবে গো গিন্নি? শুকনো লঙ্কা খেলে এমনিতেই পেটে বদ হজম হয় আমার, আর তুমি তো জানোই আমি বেশি ঝাল খেতে পারি না। এইগুলো তোমায় খেতে দেবো? কে বলেছে তোমায়? এইগুলো দিয়ে রোজ সকালে আমি লঙ্কার ভর্তা বানিয়ে খাবো। পান্তা ভাতের সাথে এই ভর্তা খেতে যা লাগে না। এত ঝাল তুমি খেতে পারবে তো গিন্নি? না পারলে কি আর বলছি নাকি? আমারও সব খাওয়া অভ্যেস আছে। কই গো, আমার স্নান করে শরীরে তেল মাখা শেষ, আমাকে দুটো খেতে দাও। এরপর খেয়ে তো আবার হাটে যেতে হবে বাজার সদাই আনতে। হ্যাঁ, আজকে কোনো তরকারি নেই ঘরে। মনে করে কটা বেগুন নিয়ে আসবে তো। বেশি বেগুন খেলে পেটে ব্যামো হবে যে। এই লোকটাকে নিয়ে না আর পারি না। আরে হলে আমার হবে, তাতে তোমার কি শুনি? চুরি, আমার বেমালের সাথে কি নিয়ে লেগেছিস শুনি? আরে দেখো না পিসি, আমি কত বেগুন আনতে বলেছি, তাতেই তার নানান অজুহাত। এই কোন হার কিপ্টের সাথে বিয়ে দিল আমার বাবা? বেমালের মতন পাত্র পেয়েছিস, ওইটা তোর ভালো কপালের জোরে রে। আমাদের বেমাল যে সুপাত্তর। তুই মালতীকে কটা বেগুন এনে দিস বাবা। সে এনে দেবক্ষণ। তুমি কোথায় গিয়েছিলে পিসি? কোথায় আর যাবো, ওই বিক্রি করতে বেরিয়েছি। আমায় দুটো চাল দিত মালতী। সে না হয় দেবক্ষণ। আরে বলো, তুমি কিছু খেয়ে বেরিয়েছো? ঘরে কটা মুড়ি ছিল, তাই দাঁতে দিয়ে চিবিয়ে বেরিয়েছি। তাহলে এখন আমার সাথে এখানে বসে আগে দুটো খেয়ে নাও, তারপরে ভিক্ষে করতে বের হবে, কেমন? দেখেছিস আমাদের খোকা কত ভালো, তপস্যা করেও এমন বর পাবি নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে পিসি, তুমি গিয়ে বারান্দায় বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। আর পারি না সহ্য করতে। বিরাবা, তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি যা পাচ্ছি না, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও। এসেছিস মা, আমাকে এই জ্বালা থেকে মুক্তি দে। আমি যার বাঁচতে চাই না, আমার যা সহ্য হচ্ছে না। এইভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে মামা? আমি আছি তো, দেখো আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। তুমি সুস্থ না হলে আমার জন্য বুন্দিয়া লাড্ডু কে আনবে হাট থেকে? তোর কপালে আর আমার হাতের বুন্দিয়া লাড্ডু নেই রে মা। বুদ্ধিমশাই তো সেদিন বলেই গেল, আমার হাতে আর বেশি সময় নেই।
তোমার কিচ্ছু হবে না মামা। এই তিনকুলে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। মা মরে যাবার পরে একমাত্র তুমিই তো আমার দেখভাল করেছো। তোর কপালটাই পোড়া রে মা, সেই ছোটবেলায় মাকে হারালি, বাবার আদর তো কখনোই পেলি না। তোর কথা ভেবেই আমি কখনো বিয়ে করিনি, কিন্তু এখন যে তোকে এই দুনিয়ায় একা রেখে আমার বড্ড চিন্তা হচ্ছে রে। তোমাকে আমি কোথাও যেতে দেব না মামা। তুমি আবার ভালো হয়ে যাবে। এখন এই নাও, ওষুধটা খেয়ে নাও দেখি। আমাকে একটু বেগুন ভাজা করে খাওয়াবি মা? তোর মা খুব সুন্দর করে বেগুন ভাজা করতো, আর তোর রান্নার হাতও একদম তোর মায়ের মতোই হয়েছে রে। মায়ের কাছে তো ছোটবেলায় সব শিখে নিয়েছি আমি। তুমি শুয়ে বিশ্রাম করো, আমি লতু দিদির কাছ থেকে বেগুন এনে বেগুন ভাজা করে দিচ্ছি। কতবার করে বললাম মালতী থেকে আমায় দুটো শুকনো লঙ্কা এনে দে, তা কে শোনে কার কথা? আজ দুপুরে ঝাল ছাড়া তরকারি রেঁধে তবে খেতে দেবো তোকে। তাতে আমার বই গেছে, তরকারিতে আমি ঝাল মোটেও খাই না। ঝাল না হলে তো আমার আরো ভালো হবে। তা পরের বেলায় তো মুখ দিয়ে একটা কথাও বেরোয় না, আর এখন মেয়ের মুখে একেবারে খই ফুটছে দেখো। আজ রাতে পড়তে বসে যদি চুপ করে থেকেছিস না, তবে তোর একদিন কি আমার একদিন দেখিস। পড়তে বসলে আমার ঘুম পায়, আমি কি করব বলো তোমার? আজ দেখাবো কি করবি। পিঠে বেতে দুই ঘা পড়লেই বুঝতে পারবি তোর বাবার আশকারাতে তুই একেবারে মাথায় উঠেছিস। উঠলে আমার বাবার মাথায় উঠি, অন্য কারো মাথায় উঠে তো আর নাচি না। দেখ ননি, দিন দিন তুই কিন্তু বড্ড দুষ্টু হয়ে যাচ্ছিস। দিন দিন তো বয়স হচ্ছে, এমন পাকা পাকা কথা বললে লোকে কি বলবে? কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বাবারটা খাই, লোকে আমাকে খাইয়ে দিয়ে যায় না। এই বাবার আদরে আদরে দিন দিন তুই এমন দোষী হয়ে যাচ্ছিস। তো বাবা আমাকে আদর করবে না তো কাকে আদর করবে শুনি? না, তোর সাথে কথা পেরে ওঠা যায় না একদম। আজ রাতে পড়তে বসে যদি তুই একটুও পড়ায় ফাঁকি দিস, তখন দেখাবো মজা। বাবা, আজকে তো হাটে পুরো আগুন লেগে গেছে। তরি তরকারির দাম এত হলে তো আর হাটে আসাই দুষ্কর হয়ে যাবে। তারপরে বেগুন কিনতে হলো চড়া দামে। উফ! আরে বিমল, আরে হন হন করে চললি কোথায় রে? বাড়ি যাবার বুঝি বড্ড তাড়া নাকি? আর বলো না দাদা সে কথা, হাটে তো দেখছি আগুন লেগে গেছে। দুদিন আগেও যে বেগুন মানুষ চুলকানির ভয় খেত না, সেই বেগুনের দাম শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। আর বলিস না সে কথা বিমল, এখন দোকানিরা সব কিভাবে বেশি বেশি লাভ করবে সেই ধান্দা, বুঝেছিস? গয়া বেশি ঠিকই বলে, কলিকাল চলে এসেছে। সেই জন্যই তো ব্যবসায়ীরা বেশি লাভের জন্য দাম বেশি রাখছে। ভালো জিনিস পাওয়া যায় না বললেই চলে, যত সব অখাদ্য কুখাদ্য। তা কি বাজার করলি আজকে? বাজারের ব্যাগ দেখে তো মনে হচ্ছে অনেক বাজার করেছিস। তাই তো করেছি দাদা। আসলে তুমি তো জানোই, আমরা যারা মাঠে কাজ করি তাদের তো আর রোজ রোজ হাটে যাওয়া সম্ভব না, তাই 2-3 দিনের বাজার একসাথে করে ফেলি আর কি। বেশ, তো খুব ভালো করেছিস। তা তোর জমিতে ফসলের কি অবস্থা? কি আবার হবে, এবারে তো কারোর জমির ধান ভালো হয়নি। এবারে ভালো মতো বৃষ্টি হলো না, তার উপর সেচের জলও দিতে পারিনি, অত দাম শুনে আর কি। আরে মোড়ল মশাই শুধু নিজেরটাই বোঝে রে, কখনো অন্যের দিকটা ভেবে দেখে না। তুমি একদম ঠিক বলেছো গোপালদা। এই দেখো না, বাজারে বেগুনের চড়া দাম শুনে মোড়ল এবারে বেগুনের চাষ শুরু করেছে। সে কি রে, তুই কোথায় পেলি এই খবর? কোথায় আবার যাব, আমার জমির সাথেই তো মোড়লের 10 বিঘা জমি আছে, সেখানেই সব বেগুনের চারা বপন করেছে দেখলাম। সবই মোড়লের লোভ, বুঝলি? তবে এত করে কি হবে বলতো? যে পাপ করেছে জীবনে তার জন্য বিধাতা উচিত শাস্তি দিয়েছেন একদম। সেটা তুমি একদম ঠিকই বলেছো দাদা। আচ্ছা আজকে যাই তাহলে দাদা, হ্যাঁ? দেরি হলে আবার গিন্নি রাগ করবে। আমি বাজার নিয়ে ফিরলে তবে রান্না চড়াবে বলেছে। ঠিক আছে, যা তাহলে। সন্ধ্যায় অরুণের চায়ের দোকানে চলে আসিস, আড্ডা দেবো সবাই মিলে, ঠিক আছে? ঠিক আছে গোপালদা। কি গরম পড়েছে আজকে। একে তো গরম পড়েছে, তার উপরে উনুনের তাপে এখানে বসা যাচ্ছে না। ননি, ও ননি, একবার এদিকে আয় তো মা।
গরমে বড্ড জল তেষ্টা পেয়েছে আমার। তুই আমাকে এক গ্লাস জল খাওয়াবি রে মা? হ্যাঁ মা, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তুই আমায় বাঁচালি রে মা। কে মারা যাচ্ছে এখানে যে আমার ননিমা তাকে বাঁচিয়ে তুলছে? আমার ননিমায়ের কি আবার কোনো জাদু শক্তি প্রকাশ পেল নাকি? না গো বাবা, মায়ের খুব জল তেষ্টা পেয়েছিল, তাই মাকে আমি এক গ্লাস জল এনে খাওয়ালাম। তারপরে সুযোগ পেলে মা আমাকে বকা দেয়। না না গিন্নি, এটা একদম ঠিক নয়। আমার একটা মাত্র মেয়ে, তার সাথে একদম রাগারাগি চলবে না। হয়েছে বাবা হয়েছে, এবারে বাবা মেয়েতে আমার সাথে শুরু করলে যে দেখছি। জায়া, ও জায়া, বাড়িতে আছিস নাকি রে? আরে পিসি যে, এসো এসো। তাই ভর দুপুরে রোদে রোদে বাইরে ঘুরছো কেন পিসি? পরে যে শরীর খারাপ করবে গো পিসি। আর তোমার তো এই পিনকুলে কেউ নেই যে তোমার দেখাশোনা করবে। যার কেউ নেই তার একমাত্র বিধাতা আছে। আমিও সবার চিন্তা করি না এখন। আমি ইচ্ছে না করে ঘরে বসে থাকলে কি লোকে বাড়ি এসে ভিক্ষে দিয়ে যাবে নাকি আমার? তার দুপুরে কিছু খেয়েছো দিদা তুমি? না রে দিদি ভাই, বাড়ি গিয়ে দুটো চাল সেদ্ধ করবো আর একটা বেগুন ভাজা করলেই আমার হয়ে